সেপ্টেম্বর আর একলা নয়, এখন সকলে, এমনই তো স্লোগান তুলেছিল সকলে। আর সেই স্লোগানই রাজপথ দখল করেছিল গোটা কলকাতা। আমজনতা থেকে শিল্পী, বুদ্ধিজীবী, পড়ুয়া, অধ্যাপক মিলেমিশে একাকার। কর্মক্ষেত্র আলাদা হলেও সকলের এখন একটাই লক্ষ্য, কাদম্বিনীর বিচার চাই। তা না হলে কেউ এই মহামিছিল থামাবে না। গতকাল অর্থাৎ 1 সেপ্টেম্বর ছিল কলেজ স্কোয়ার থেকে ধর্মতলা পর্যন্ত প্রতিবাদের মিছিল। আর এই মহামিছিলের ডাক গত দুদিন আগে দেওয়া হয়। সেই প্রতিবাদের ফুলকি দাবানলে রূপ নেয় রবিবার দুপুর 3টে থেকে জড়ো হতে থাকেন সকলে। সেখানে শরতের দুপুরে চারিদিক পুজো পুজো গন্ধ, শান্ত থাকার কথা। সেই দুপুর হয়ে উঠেছে অশান্ত, উত্তাল। রবিবারের দুপুরে ভাত ঘুমকে ভুলে প্লাকার্ড হাতে মিছিলে হাত মেলান সাধারণ থেকে সেলিব্রিটি। কারোর হাতে লেখা আমি নারী বলে আমাকে ভয় করো না। আবার এক খুদে কাদম্বিনীর প্রতিবাদে লিখেছেন শেষ না দেখে ছাড়বো না। শুধু কি তাই, আবার কেউ লিখেছেন আমার বোনের হত্যার বিচার চাই। গোটা রাজপথ তখন গম গম করছে। কলেজ স্ট্রিটের রাজপথের লগ্নাজিতা থেকে শুরু করে দেবলীনা, চৈতি, স্বস্তিকা মুখোপাধ্যায়ের মতন তারকারা, তেমনই সামিল ছিলেন তৃতীয় লিঙ্গের মানুষেরাও। বৃদ্ধা থেকে শিশু বাদ যায়নি কেউ। আর সেই খবরের প্রতিটি মুহূর্ত কভার করতে বলেনি আমাদের বাংলা হাট টিম। প্রতিটি সময়ের আপডেট তুলে ধরেছে আমাদের বাংলা হাটের সাংবাদিকরা। আর বাংলা হাটের সামনে মুখ খুলেছেন বাংলার স্বনামধন্য অভিনেত্রী এবং চলচ্চিত্র পরিচালিকা অপর্ণা সেন। তিনি ঠিক কি বললেন দেখুন। যদি দরকার হয় পথে নামবো। এছাড়াও বাংলার অত্যন্ত পরিচিত মুখ অর্থাৎ অভিনেত্রী চৈতি ঘোষাল হুঙ্কার তুলে বলেছেন সিবিআইকে জনগণের কাছে উত্তর দিতে হবে। অভিনেত্রী ঠিক আর কি বললেন দেখুন বাংলা হাটের পর্দায়। জাস্টিস পাওয়া যায়নি বলেই আমরা সবাই রাস্তায়। সিবিআইকে উত্তর দিতে হবে কি হচ্ছে, জনগণের কাছে উত্তর দিতে হবে, প্রশাসনকে উত্তর দিতে হবে। এতদিন ধরে আমাদের এই রাস্তায় থাকা এবং এই যে চাহিদা, মানে আমাদের জাস্টিস ফর তিলোত্তমা আর মেয়েদের সুরক্ষা, এই দুটো চাই। দেখা গিয়েছে অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তীকেও তিনি ঠিক কি জানালেন দেখুন। বিচার পেতে হয়তো দেরি হবে, কিন্তু তার একটা প্রসেস আছে, তার একটা টাইম লাগে বিচার প্রক্রিয়ার, কিন্তু আসল লোকগুলোকে ধরা হোক আগে। মিছিলে সামিল হতে দেখা যায় গায়ক গায়িকাদের। বাংলার সকলের প্রিয় গায়িকা লগ্নজিতা চক্রবর্তীও নামেন এদিন। কিছু বলার নেই, অত্যন্ত নিরাশ। যত দিন যাচ্ছে আস্তে আস্তে আশা কমছে, কিন্তু আশা কমছে বলে বাড়িতে বসে ঘুমাবো তা তো করতে পারবো না। আমার শহরের প্রত্যেক নাগরিক রাস্তায়, আমার কর্মক্ষেত্রের সমস্ত কলিগরা রাস্তায়, তো আমি তো বাড়িতে বসে ঘুমোতে পারি না। আশা সত্যি খুব একটা নেই, তাও হাঁটছি। রাজপথ দখলের লড়াইয়ে ছিলেন টলিউডের অন্যতম অভিনেত্রী দেবলীনা দত্ত, যিনি বলেই দিয়েছেন জনগণ তো বোকা নয়, তারা যেভাবেই হোক বিচার ছিনিয়ে আনবে। তিনি ঠিক আর কি বললেন দেখুন। সকলে রাস্তায়, দেখো গোটা পশ্চিমবঙ্গ প্রায় রাস্তায় নেমেছে। এবারে তো বুঝতে পারার কথা যে জনগণ বুঝতে পারছে যে ওই একজনকে ধরে রেখে অভিযুক্তকে ধরে ফেলা হয়েছে, এ কথা বললে কেউ বিশ্বাস করছে না। তো না, এত বোকা তো জনগণকে ভাবার কোনো কারণ নেই। আমরা জানি যে এখানে একটা গোটা নেক্সাস জড়িয়ে আছে, পুরো নেক্সাসটাকে ধরতে হবে, নেক্সাসের যে মাথা তাকে ধরতে হবে এবং দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। যতক্ষণ না সেটা হবে ততক্ষণ জনগণ থাকবে পথে। সবাই জানে একজন করেন, মানে যিনি মৃতা তার বাবা মা এই অবস্থায় দাঁড়িয়ে নিশ্চয়ই মিথ্যে কথা বলছেন না। তারা বারবার বলছেন যে তারা নিজের চোখে দেখেছেন তাদের মেয়ের অবস্থা। এটা কোনোভাবেই এই একজনের কাজ না, অনেকে যুক্ত। এবং আমরা জুনিয়র ডাক্তারদের কাছে, সিনিয়র ডাক্তারদের কাছেও এই কথা বারবার শুনেছি। আমরা রাস্তায় যখন নেমে রয়েছি তখন নিশ্চয়ই আমরা এই আশা নিয়েই থাকবো যে আমরা জাস্টিস পাবো। আসলে ভরসার জায়গাতেই আর আমরা নেই, আমরা নিয়ে নেবো জাস্টিসটা, আমরা নিয়ে নেব। এই প্রতিবাদের মিছিলে সামিল হন বাংলার অন্যতম অভিনেতা বাদশা মৈত্র। তিনি ঠিক কি বললেন দেখুন।
বিচার অধারত একটা পার্ট, কিন্তু প্রত্যেকদিন যে সম্ভাবনার কথা আমরা জানতে পারছি সংবাদ মাধ্যমে, সেটা আমাদের হতাশা, রাগ আরও বাড়াচ্ছে। এবং এগুলো যদি সত্যি হয় তাহলে পরিষ্কার বোঝা যাচ্ছে একটা মাথা এর পেছনে নেই, এর পেছনে অনেকগুলো মাথা আছে। এবং প্রশাসনের কাছে যে প্রশ্নগুলো প্রথম দিন থেকে করছি আমরা, তার উত্তর নেই বলে আজকে মানুষ দলমত নির্বিশেষে পথে নেমেছে। উত্তর না পেলে এই জিনিস চলতে থাকবে আরও। এই দাবির কোনো মানেই হয় না। একজনকে গ্রেপ্তার করে দায়িত্ব শেষ করার কথা আমরা বলছি না, কোনো একজনকে ফাঁসিতে লটকে বাকিদের আড়াল করার বিচার আমরা চাইছি না, বিচারের নামে প্রহসন আমরা চাইছি না। বাকিদের ধরার জন্য সিবিআই যেরকম তদন্ত করুক, রাজ্য সরকার প্রশাসনকেও সাহায্য করতে হবে। যা অসঙ্গতি উঠে আসছে এই সবকটার উত্তর রাজ্য প্রশাসনকে দিতে হবে। অসঙ্গতিগুলো রাজ্যে ঘটেছে, তখন রাজ্যের প্রশাসনের দায়িত্বে যারা আছে তাদের দায়িত্ব উঠতে দেওয়া। জাস্টিস এখনো পাইনি, এবার আর জাস্টিস দিন বলবো না, এবার দিতে হবে বলে এই আশেপাশের পুরো শহরের, পুরো জেলার, পুরো রাজ্যের মানুষ পথে নেমেছে। এবং আমরা কেউ কিন্তু কোনো ট্যাগ নিয়ে নামিনি। আমি অভিনেত্রী, ও শিক্ষক, ও ছাত্র, উনি ব্যবসা করেন, এরকম কোনো বিভাজন নেই। এটা তো আমাদের হাতে নেই। যারা বিচার করতে চাইছে বা চাইছে না, আই ডোন্ট নো, কিন্তু তারা যতক্ষণ না বিচার করবে, একটা জিনিস শিওর যে আমরা এইভাবেই রাস্তায় নামবো এবং জনগণ যে জেগে উঠেছে এটা বুঝিয়ে দেবো, যাতে ফিউচারটা আমাদের আরও সিকিওর হয়। কারণ যতবার আমরা শান্ত হয়ে যাই, এটা আমাদের দেশের একটা ক্যারেক্টারিস্টিক বলতে গেলে, যে আমরা যতবার চুপ হয়ে যাই ততবার সমস্ত কিছু ধামাচাপা পড়ে যায়। কিন্তু এইবার আমরা ধামাচাপাটা পড়তে দেব না, কারণ জলটা মাথার ওপর দিয়ে গড়িয়ে চলে গেছে। এবং পরবর্তীকালে, আজকে যদি কোনো বিচার না হয়, পরবর্তীকালে যারা অন্যায় করেছে তারা আরও সাহস তাদের বেড়ে যাবে। এবং এই ঘটনা কালকে আমাদের সাথে হবে এবং প্রতিনিয়ত হবে। কারণ এই যে 10 দিন বা 21 দিন যা পেরিয়েছে, সেখানে তো আমরা দেখতে পেয়েছি যে অন্যায়ের সংখ্যা কমেনি। তো সেই ক্ষেত্রে যদি বিচার না হয়, এই অন্যায়টা চলতেই থাকবে। সুতরাং জনগণকে নিজের হাতে সেই ক্ষমতা, সেই দায়িত্বটা নিতে হবে, যাতে কেউ অন্যায় না করতে পারে। যারা অন্যায় করছে তারা 10 বার ভাবে। এবং এই যে শাস্তির ভয়টা, কারণ শাস্তির ভয়টা খুব দরকার। আমাদের দেশে শাস্তির ভয় নেই, সবাই ভাবে যে আমরা পার পেয়ে যাব। সেই শাস্তির ভয়ের জন্যই রাস্তায় নামা এবং জনগণকে জাগ্রত করা, যেটা জাগ্রত হয়ে গেছে। বিচার ব্যবস্থা বরাবরই আমাদের দেশে, আমাদের রাজ্যে স্লো। এর আগেও অনেক ঘটনা ঘটেছে যেগুলো আজও জাস্টিস হয়নি। কিন্তু আমরা সবাই, আমার মনে হয় পশ্চিমবঙ্গের পুরো মানুষ এবং দেশের মানুষ চায় যে জাস্টিস হোক, এইবার অন্তত জাস্টিস হোক। আমরা সেফ নই, আমরা মেয়েরা সেফ নই, এরপরে হতে পারে। একদমই মনে হয় না। এই ঘটনার পর থেকে যখন আমি 12টা, 12:30, 1টার সময় বাড়ি ফিরি, তখন ওই রাস্তা দিয়ে একা হেঁটে আসতে ভয় করে, যেটা আগে করতো না। ভয় হচ্ছে, তার মানে কোথাও গিয়ে কোনো কিছু ঠিক হচ্ছে না। একটা যদি জাস্টিস হয়ে যায় না, তাহলে যারা এই ধরনের ঘটনা ঘটাচ্ছে তারা ভয় পাবে। এই ভয় পাওয়ানোটা জরুরি, ভীষণ জরুরি। সেটাই তো দেখছি, কারো উপর ভরসা করবো? প্রথমে মানুষ কোনো বিপদে পড়লে সবার আগে পুলিশ স্টেশনে গিয়ে পুলিশের কাছে হেল্প সিক করে, সেটাই করেছিল। তারা সেই ভরসাটা দিতে পারেনি। তারপরে সিবিআইয়ের কাছে ট্রান্সফার হলো, ঠিক আছে। তারপরেও 22টা দিন কেটে গেল, যেখানে আমরা সবাই কলকাতা পুলিশ তথা সিবিআই এদের উপর এত আস্থা যে কোনো কিছু এরকম চুটকিতে সলভ করতে পারে। সেখানে এত সবাই আমরা বুঝতে পারছি, বাকি ওনারা এখনো সেটা বুঝে সলভ করতে বা লোককে ইনফর্ম করতে পারছে না, সেটাই খুব অবাক লাগছে। এটা অনেক ডেপথ আছে, সেটা যারা করছে তারা জানে। এটুকুই বলবো, যতক্ষণ না সঠিক বিচার হচ্ছে এবং যারা করেছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হচ্ছে, আমরা আমাদের এই লড়াই থামাবো না। হ্যাঁ, এটাই তো অদ্ভুত না, একজন রেপিস্ট রাত্রিবেলা বেরিয়ে রেপ করতে পারবে, আর একটা মেয়ে তার ফ্যামিলিকে চালানোর জন্য, আর্ন করার জন্য বাইরে রাত্রে বেরোতে পারবে না। আমি ধিক্কার জানাই। আমার তো মনে হয় যখন প্রশাসন এভাবেই ফেল্ড, যে মহিলাদেরকে নিরাপত্তা দিতে পারছে না, তাহলে পরে নাইট শিফটটা মহিলাদের জন্য বন্ধ না করে ছেলেদের জন্য বন্ধ করে দেওয়া উচিত। তাই তাদেরকে বাইরে আসতে রাত্রি 10টার পর, রাত্রি 9টার পরে বন্ধ করে। আর কতদিন মহিলাদের উপরে আপনারা সবকিছু চাপিয়ে দেবেন? সবকিছু ড্রেসের যে জন্য তাদেরকে রেপ করা হচ্ছে, তারা রাত্রিবেলা বাইরে বেরোচ্ছে বলে রেপ করা হচ্ছে। আর কতদিন এগুলো চলবে? এই প্রহসন আর কতদিন চলবে? প্রতিবেদনটি লিখেছে সুনন্দা মান্না, কণ্ঠে রিয়া সরকার, রিপোর্টিং এর শোভন চক্রবর্তী, গ্রাফিক্স করেছে শুভঙ্কর সরকার এবং ফুটেজ সংগ্রহ করেছে সুস্মিতা কুণ্ডু। বাংলা হান্টের আরও নিত্য নতুন প্রতিবেদন দেখতে নজর রাখুন আমাদের পেজে।